হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ফিক্সড প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। দেখো, প্রথম প্রশ্ন, সি ওয়াজ ভেক্সড ড্যাশ বিলেটেড রিপ্লাই ফ্রম হার ফ্রেন্ড। তো ভেক্সড মানে বিরক্ত হওয়া অর্থে ব্যবহৃত হয় বা ইরিটেট। তো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে, ভেক্সডের পর সবসময় অ্যাট প্রিপোজিশন বসে। সি ওয়াজ ভেক্সড অ্যাট দি বিলেটেড রিপ্লাই ফ্রম হার ফ্রেন্ড। তিনি বিরক্ত হয়েছেন তার দেরিতে উত্তর দেওয়াতে, তার বন্ধুর কাছ থেকে দেরিতে উত্তর পাওয়াই সে বিরক্ত। এখানে তাহলে ভেক্সডের পর সবসময় অ্যাড বসে। নেক্সট দেখো, দি ভিলেজ ওয়াজ প্ল্যান্সড ড্যাশ ডার্কনেস ডিউ টু এ সাডেন পাওয়ার ফেলিয়ার। তো প্ল্যান্সডের পর সবসময় আমাদের মনে রাখতে হবে ইনটু প্রিপোজিশন আসে, যেটা ফিক্সড সবসময়। দি ভিলেজ ওয়াজ প্ল্যান্স ইনটু ডার্কনেস, গ্রামটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছিল ডিউ টু এ সাডেন পাওয়ার ফেলিয়ার, হঠাৎ করে পাওয়ার ফেলিয়ার হতে। নেক্সট দেখো, সি ইজ ডিসগাস্টেড ড্যাশ দেয়ার হ্যাবিটস। এখানে ডিসগাস্টেডের পর সাধারণত উইথ প্রিপোজিশন আছে, ডিসগাস্টেড উইথ দেয়ার হ্যাবিটস। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 4, বোথ দি সিস্টার্স আর ইকুয়ালি প্রিটি বাট দি এল্ডার অফ দি টু ইজ মোর ইন্টেলিজেন্ট। তো এল্ডার এখানে দুজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে, তো এখানে অফ আসবে প্রিপোজিশন এল্ডার অফ। নেক্সট প্রশ্ন হচ্ছে, দিস কলেজ ইজ অ্যাফিলিয়েটেড ড্যাশ সিসিএস ইউনিভার্সিটি ইন উত্তরপ্রদেশ। তো অ্যাফিলিয়েটেডের পর সাধারণত টু বসে, অ্যাফিলিয়েটেড টু ফিক্সড প্রিপোজিশন, আমাদের মনে রাখতে হবে এটাও। অ্যাফিলিয়েটেডের পর টু বসবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আই হ্যাভ গ্রেট অ্যান্টিপ্যাথি ড্যাশ দোজ হু আর হিপোক্রিটস। তো অ্যান্টিপ্যাথির সাথে যেটা আছে সেটা হচ্ছে এগনেস্ট, অ্যান্টিপ্যাথি এগনেস্ট দোজ হু আর হিপোক্রিটস। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 7, দি স্টুডেন্টস ডিড নট পে অ্যাটেনশন ড্যাশ হোয়াট দি টিচার সেড। অ্যাটেনশনের পর সবসময় টু প্রিপোজিশন আছে, আমাদের এটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, উই স হিম ফিলিং এ বিগ ট্রি ড্যাশ অ্যান এক্স। তো এখানে সঠিক প্রিপোজিশন কী হবে, ফ্রম, উইথ, বাই, অফ। তো এখানে উইথ প্রিপোজিশনটা আসবে, উই স হিম ফেলিং এ বিগ ট্রি উইথ এ এক্স, পুটারে দিয়ে। আমরা এর আগে একটা উদাহরণে দেখেছিলাম যে সাপ মারা অর্থে লাঠি দিয়ে সাপ মারা, তো উইথ হবে স্টিক, আর যে ব্যক্তি মারে তার আগে সাধারণত বাই বসে, তাহলে কোনো উপকরণের সাথে যেটা হবে সেটা উইথ। তো এখানে অ্যান্সার হবে বি অপশন। নেক্সট দেখো, হি হ্যাজ নেভার উইশড ড্যাশ এনি রিওয়ার্ড অলদো হি হ্যাজ সার্ভড সাফারিং হিউম্যানিটি থ্রু আউট হিজ লাইফ। তো উইস্টের পর সবসময় ফর আসে, হি হ্যাজ নেভার উইশড ফর এনি রিওয়ার্ড although he has served suffering humanity throughout his life. Wished for. Next the question number 10, the four brothers are always quarreling dash themselves. এখানে between themselves, for themselves, within themselves and among themselves. এখানে answer হবে D option, among themselves. The four brothers are always quarreling among themselves. দুইয়ের মধ্যে হলে সাধারণত আমরা বিটুইন ব্যবহার করি, কিন্তু দুইয়ের অধিক হলে অ্যামং ব্যবহার করি। তো অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট হচ্ছে, আর ইউ নট উইলিং টু মেক এ কনসেশন ড্যাশ দি ডিমান্ডস অফ ইউর এমপ্লয়িজ। তো কনসেশনের পর সবসময় টু প্রিপোজিশন আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, কনসেশন টু। আর ইউ নট উইলিং টু মেক এ কনসেশন টু দি ডিমান্ডস অফ ইউর এমপ্লয়িজ। নেক্সট প্রশ্ন হচ্ছে, হি ওয়াজ অ্যানয়েড ড্যাশ উইথ মাই ফাদার। এখানে অ্যানয়েডের পর উইথ বসবে, কোনো ব্যক্তির পরে আগে সাধারণত উইথ আসে, অ্যানয়েড উইথ মাই ফাদার, হি ওয়াজ অ্যানয়েড উইথ মাই ফাদার। নেক্সট হচ্ছে, হি অলওয়েজ ডিফার্স উইথ হিজ ফ্রেন্ড ইন ভিউ অন লাইফ। অ্যান্সার হবে এখানে ডি অপশন, উইথ। নেক্সট হচ্ছে, রেখা ওয়াজ অ্যাংসাস ড্যাশ দি সেফটি অফ হার সন। এখানে ফর হবে অ্যান্সার, তো অ্যাংসাসের পর ফর প্রিপোজিশন হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 15, হি উইল বি কিওর্ড। কিওর্ডের পর সবসময় অফ প্রিপোজিশন আছে, আমাদের এটা খেয়াল রাখতে হবে, হি উইল বি কিওর্ড অফ দিস ডিজিজ অ্যাট দি আর্লিয়েস্ট। তো অ্যান্সার হবে এখানে অফ। নেক্সট হচ্ছে, দিস রুল ইজ অ্যাপ্লিকেবল টু হয় সবসময়, আমরা জানি অ্যাপ্লিকেবল টু, অ্যাপ্লিকেবল ফর সবসময় টু ফিক্সড প্রিপোজিশন আছে। তো
তো টু এভরিওয়ান, অ্যান্সার হবে টু। নেক্সট হচ্ছে এভরিওয়ান ওয়াজ গ্রেটলি অ্যামিউজড ড্যাশ আর ইগনোরেন্স অফ সিম্পল ফ্যাক্ট অফ লাইফ, তো অ্যাট সিম্পল ফ্যাক্ট অফ লাইফ হবে অ্যান্সার সি। নেক্সট হচ্ছে অন দি ইভ অফ মিনিস্টার ভিজিট সিভিল লাইন ওয়াজ কর্ডন অফ হয়, সবসময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কর্ডনের পর সবসময় ও এফ এফ অফ প্রিপোজিশনটি আসে। নেক্সট হচ্ছে উইথিন এ মুভমেন্ট হি ব্রাস্ট ইনটু টিয়ার্স, ব্রাস্ট ইনটু টিয়ার্স চোখে জলে ভেঙে পড়ে, তো এটাও মনে রাখতে হবে। এখানে আউট হয় অনেক সময় রেগে গেলে, কিন্তু এখানে টিয়ার্সের সঙ্গে তুলনা হবে যখন, তখন ইনটু আসবে, ব্রাস্ট ইনটু। নেক্সট হচ্ছে দি গভর্নমেন্ট এইমস ড্যাশ রিহ্যাবিলিটিং দি অ্যাফেক্টেড ভিকটিম ইন দি ক্লাইমেটি, তো দি গভর্নমেন্ট এইমস অ্যাট রিহ্যাবিলিটিং হবে সবসময়, এইমসের পর এখানে এক্ষেত্রে সাধারণত অ্যাট আসবে প্রিপোজিশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, এ স্টেডি মাইন্ড ট্রিয়াম্পস ওভার ডিফিকাল্টি, এখানে অ্যান্সার হবে ওভার, ট্রিয়াম্পসের পর সাধারণত ওভার আসে, এ স্টেডি মাইন্ড ট্রিয়াম্পস ওভার ডিফিকাল্টি। নেক্সট কোশ্চেন, সঙ্গীতা ডিসাইডেড টু সেট অ্যাসাইড সাম টাইম এভরি ডে ফর প্রেয়ার্স, তো সেট অ্যাসাইড হবে সরিয়ে রাখা হতে সাধারণত, বা বাঁচিয়ে রাখা, সরিয়ে রাখা কিছুটা সময়, এই অর্থে সাধারণত অ্যাসাইড ব্যবহৃত হয়, সেট অ্যাসাইড। নেক্সট হচ্ছে কোল্ড ক্লাইমেট ইজ কন্ডাক্টিভ ওয়ার্কিং কন্ডিশন ফর ম্যান, এটা অনেকবার এসেছে অনেক পরীক্ষায়, তো সঠিক অ্যান্সার হবে কন্ডাক্টিভের পর সবসময় টু প্রিপোজিশনটি বসে, কোল্ড ক্লাইমেট ইজ কন্ডাক্টিভ টু ওয়ার্কিং কন্ডিশন ফর ম্যান। নেক্সট প্রশ্ন, হি ইজ সো প্রাউড অফ হিজ, এখানে একটা প্রিপোজিশন অলরেডি বসে গেছে, প্রাউডের পর অফ বসে, হিজ ওয়েলথ দ্যাট হি লুকস ডাউন ড্যাশ দি ফোল্ড, এখানে একটা ফেজাল ভার্ব ব্যবহৃত হয়েছে, তো লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, তো অ্যান্সার এখানে ডি অপশন। এখানে অনেকটা অর্থ জানার পরই কিন্তু এটা সঠিক প্রিপোজিশন ব্যবহার করা যেতে পারে, তো আমাদের অর্থটা বুঝতে হবে। নেক্সট হচ্ছে দেখো 25, দি গভর্নমেন্ট এগ্রিড টু পে কম্পেনসেশন ড্যাশ ড্যামেজড ক্রপস ল্যান্ড অ্যান্ড ক্যাটেল, এখানে কম্পেনসেশনের পর সবসময় ফর প্রিপোজিশন আছে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষা আছে তার জন্য ইংলিশের উপর আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সো থ্যাংক ইউ।